গুলুকুন্ডি, ফেসবুক থেকে সংগৃহীত একটি পোস্ট। সে কি দাদা, আপনি সত্যি সত্যি গুলুকুন্ডি কি জানেন না? না আমি শোনেননি বলছেন? এবার আমি সত্যি রীতিমতো বিব্রত বোধ করলাম। আমি গুলুকুন্ডি কি জানি না, সত্যিই জানি না। আমি অনেক কিছুই জানি না, তা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু রানীকুঠির মোড়ে লাল কাপড়ে মোড়া হাঁড়ি বসিয়ে গ্লাসে ঢেলে ঢেলে সবাইকে ফ্রিতে খাওয়াচ্ছে যে পানীয়, তার নাম আমি কখনো না জেনে থাকতে পারি কিভাবে? আমার এরিয়া, আমি জানি না। রীতিমতো ইজ্জত কি সওয়াল ছিল প্রথম দিকে। তারপরে সেটা লজ্জার কারণ হতে থাকলো যখন যিনি সেই পানীয় দিচ্ছিলেন তাকে বারবার জিজ্ঞাসা করছিলাম, এটা কি দিয়ে বানানো? নুন লেবুর শরবত। উনি একই কথা বলে যাচ্ছেন, গুলুকুন্ডি। আমার তো মাঝখানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। উনি প্রথমে অবাক, হতবাক, নির্বাক হয়ে আমার দিকে থাকলেন। আমি গুলুকুন্ডি কি সেটা জানি না দেখে তিনি বিস্তর অবাক। তারপরে আমার নির্বুদ্ধিতায় তার কথায় কিছুটা কৌতুক মিশে গেল। আমি শেষে অসহায় হয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি বাজারে নতুন এসেছে? কোনো ওষুধ? উফ, এটা গুলুকুন্ডি, গুলুকুন্ডি। কতবার বলবো, অনেক পুরনো জিনিস, সবাই জানে। আপনি গুলুকুন্ডিও চেনেন না? আজব মানুষ মশাই। আমি তখন ফুল সাইকো হয়ে গেছি। ভাবছি, হ্যাঁ আমি আজব, বড়ই আজব। গুলুকুন্ডি কি আমি জানি না। শুধু আজব নয়, বেমানান। এই জগৎ কত এগিয়ে গেছে, কত নতুন জিনিস আমি কিছুই জানি না। সমাজে আমার অস্তিত্বেরই আর প্রয়োজন নেই। তখনই পাশ থেকে তাদের দলেরই সমবয়সী একজন বলে উঠল, গরমের সময় প্রতি বছর জিডি বিড়লা থেকে এখানে এটা খাওয়ানো হয় দাদা। বাঙালি উচ্চারণ পেয়ে আমি মরিয়া হয়ে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি জিনিস ভাই, কি দিয়ে বানানো? আরে স্যার, এটা গ্লুকন ডি।